আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে আরেকটি রেসিপি নিয়ে। এখানে আমি পাঙ্গাস মাছের 6 টুকরা নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। এরপর দিয়ে দিচ্ছি লবণ। লবণটাকে হাতে নিয়ে ছড়িয়ে দিচ্ছি যেন সব দিকে ব্যালেন্স করতে পারি। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়োকে ছড়িয়ে দিয়েছি। 1 চামচ লাল মরিচের গুঁড়ো পুরো মাছের উপর ছড়িয়ে দিয়েছি। এরপর আমি এটাকে হাত দিয়ে খুব ভালো মতো সয়া সস, হলুদ এবং মরিচ, লবণ দিয়ে এটাকে খুব ভালো মতো মেখে নিচ্ছি। প্রতিটা পিস খুব ভালো মতো মাখছি। এভাবে মেখে নেওয়ার পর আমি মাছটাকে 20 মিনিটের জন্য রেখে দিব। যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা এর মধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন। এরপর আমি একটা প্যানে কিছুটা তেল দিয়ে মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি। এভাবে মাছের মধ্যে সয়া সস দিয়ে যদি মেখে ম্যারিনেট করে রেখে মাছটাকে ভাজা হয় তাহলে এই মাছের যে নিজস্ব একটা ইয়ে থাকে সে মাছের গন্ধটা আর লাগবে না। মাছটাকে একদম লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। অপর সাইডটাকেও ভেজে নিব। মাছটা উল্টে দিচ্ছি এজন্য। প্রত্যেকটা সাইড ভাজতে আমার 4 থেকে 5 মিনিট সময় লেগেছে। এরপর আমি আলাদা পাত্রে নিয়ে নিচ্ছি অনেকখানি পেঁয়াজ কুচি। এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এখানে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ দিয়েছি। 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো দিয়েছি এবং হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে পেঁয়াজ কুচিটাকে একদম ভালো মতো কষলে কষলে মেখে নিচ্ছি। লবণ, হলুদ, মরিচ দিয়ে মেখে নিলে এই পেঁয়াজ কুচিটা যখন আমি ভাজবো এটা মাছের সাথে খেতে বেশ ভালো লাগবে। এখন মাছের যে পিসটা আমার ভাজা হয়েছে এটাকে আমি আবারও আরেকটু উল্টে নিচ্ছি। এভাবে যদি পাঙ্গাস মাছের দো পেঁয়াজা করা হয় কেউ বুঝতেই পারবে না আপনি কোন মাছ দিয়ে দো পেঁয়াজাটা করেছেন। এরপরে পেঁয়াজটাকে আমি হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজটাকে এর মধ্যে উপরে ছড়িয়ে দিলাম। মাছের উপরে ছড়িয়ে দিয়ে এখন আমি এটাকে একটু ভেজে নিচ্ছি। এরপর এটাকে আমি ঢেকে দিব। ঢেকে প্রায় 1 মিনিটের মতো ভাজবো, এতে পেঁয়াজটা একটু সিদ্ধ হয়ে আসবে। 1 মিনিট পর আমি মাছগুলোকে পেঁয়াজ সহ উল্টে দিচ্ছি। আমার মাছগুলো পেঁয়াজ সহ উল্টানো হয়ে গিয়েছে। এই সেটটা আবারও 30 সেকেন্ডের মতো ভাজবো। 30 সেকেন্ড পর ঢাকনা তুলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে এটাকে ঢেকে আমি আরো 20 সেকেন্ডের মতো রাখবো। 20 সেকেন্ড পরে আমি মাছটাকে উল্টে দিচ্ছি আবার ধনিয়া পাতা সহ। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব। আমার মাছটা একদম রেডি খাবারের জন্য। এভাবে পেঁয়াজ কুচি এবং ধনিয়া পাতা কুচি দিয়ে মাছ ভাজার পর যদি মাছটাকে পরিবেশন করেন একদম অসাধারণ লাগবে খেতে। পাঙ্গাস মাছের দো পেঁয়াজা এখন পরিবেশনের জন্য রেডি। যারা আমার সাথে থেকে ভিডিওটি দেখেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।